نحمده ونصلي على رسوله الكريم وعلى آله وأصحابه أجمعين. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا قوا أنفسكم وأهليكم نارا. প্রিয় দেশবাসী, আগুন হচ্ছে জাহান্নামের প্রতীক। কেউ আগুনের মধ্যে হাত দিয়ে 1 মিনিটও থাকতে পারবে না। এই আগুন দিয়ে ভাত রান্না করা হয়, এই আগুনতে অনেক কাজই করা হয়, কিন্তু এই আগুন দিয়ে অন্যায়ভাবে সে যে ধর্মেরই মানুষ হোক পুড়িয়ে মারা ঠিক নয়, আদৌ ঠিক নয়। কিন্তু সম্প্রতি সময়ে আমরা লক্ষ্য করছি বাংলাদেশে একটার পর একটা আগুনের ঘটনা ঘটছে। এক জায়গায় আগুনের ঘটনা ঘটতে পারে সাডেনলি বা হঠাৎ, কিন্তু একের পর এক আগুনের ঘটনা ঘটবে। এটা আর যাই হোক, পরিকল্পিতভাবেই এটা করা হচ্ছে। এই আগুন দিয়ে যারা খেলছে তাদেরকে মনে করতে হবে এই আগুন জাহান্নামের প্রতীক। একদিকে আগুন দিয়ে মানুষ ক্ষতিগ্রস্ত হচ্ছে, আহত হচ্ছে, কেউ আবার নিহত হচ্ছে, কেউ আবার পঙ্গুত্ব বরণ করছেন। একটা সুস্থ মানুষ, একটা সুস্থ দল কখনোই আগুন নিয়ে খেলা করতে পারে না। এই আগুন মনে হচ্ছে পরিকল্পিতভাবেই লাগানো হচ্ছে একটার পর একটা। এতে করে বাংলাদেশের সম্প্রীতি, প্রেম, ভালোবাসা যেন সবই নষ্ট হয়ে যাচ্ছে। একটা মানুষ, একটা ব্যক্তি, একটা লোক, একটা দল, একটা গোষ্ঠী কীভাবে আশরাফুল মাখলুকাত, সৃষ্টির সেরা, তারা এই কাজ করতে পারে। বর্তমান সময়ে মনে হচ্ছে যে মানুষের প্রতি দয়াহীন, রহমহীন। মানুষ যেন আজকে নেকড়ে বাঘ হয়েছে, মানুষ যেন আজকে শেয়াল হয়েছে, কুকুর হয়েছে। অর্থাৎ কুকুরের তো বুদ্ধি নাই, বাঘের তো বুদ্ধি নাই, কিন্তু মানুষের তো বুদ্ধি আছে, মানুষের তো জ্ঞান আছে, বিবেক আছে। আবেগ আর বিবেক দিয়ে মানুষকে কাজ করতে হবে। যেখানে আল্লাহ রব্বুল আলামিন মানুষকে শেখালেন তারা যেন একজন আরেকজনের প্রতি ইহসান করে। আল্লাহ রব্বুল আলামিন বলছেন, ওয়াহসিনু কামা আহসানাল্লাহু ইলাইক। তোমরা সুন্দর আচরণ করো, সুন্দর ব্যবহার করো, যেভাবে আল্লাহ তোমাদের সাথে সুন্দর আচরণ করেছেন, সুন্দর ব্যবহার করেছে।
আল্লাহ তাআলা বলছেন, وَقُولُوا لِلنَّاسِ حُسْنًا, তোমরা মানুষকে সুন্দর সুন্দর কথা বলো। যে আল্লাহ রাব্বুল আলামিন এইভাবে মানুষকে বোঝাচ্ছেন, মানুষের ওপর দয়াশীল হও, মানুষের ওপর নরম হও, মানুষের ওপর কষ্টভাষী হও না। সেই মানুষ কী করে একটা মানুষকে হত্যা করতে পারে, কী করে একটা মানুষের সম্পদ নষ্ট করতে পারে, মান সম্ভ্রম নষ্ট করতে পারে। বাংলাদেশ এয়ারপোর্টে, বিমানবন্দরে, সেখানে বিরাট এরিয়া, হাজার হাজার মানুষ থাকে, সেখানে যাত্রীদের মালপত্র থাকে, আর সেইখানে একটা মানুষ কীভাবে, একটা দল, একটা গোষ্ঠী কীভাবে পরিকল্পিতভাবে আগুন দিতে পারে। এটা আর যাই হোক, এটা মানুষের কাজ হতে পারে না, এটা মানুষ নামক যে পশু তারই কাজ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া ওয়ালা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান, তোমরা একে অপরে ভালো কাজের সহযোগিতা করো, সৎ এবং খোদাভীতি কাজে সহযোগিতা করো। তো আমরা ভালো কাজে সহযোগিতা করব, খোদাভীতি কাজে সহযোগিতা করব, কিন্তু এই আগুন যারা লাগিয়েছে, আগুন যারা দিয়েছে পরিকল্পিতভাবে, তাদের সহযোগিতা আমরা কখনোই করব না। বরং এই নীতিহীন কাজ যারা করেছে, অন্তর্বর্তীকালীন সরকার তাদেরকে যেন অনন্ত বিলম্বে তদন্ত করে আইনের আওতায় এনে তাদেরকে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে পারে, যাতে ভবিষ্যতে আর এ ধরনের কাজ কেউ না করতে পারে। সবশেষে কথা হলো, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, হে ইমানদারগণ, নিজে বাঁচো এবং পরিবার পরিজনকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। তো এটা অন্যায়ভাবে কোনো মানুষকে পুড়িয়ে মারা, অন্যায়ভাবে আগুন লাগিয়ে দেওয়া, এটা তো জাহান্নামীদের কাজ। সুতরাং নিজে বাঁচতে হবে জাহান্নাম থেকে, আর পরিবার পরিজনকে জাহান্নাম থেকে বাঁচাতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে হেদায়েত দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।